ভারত জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নাম, হরিশ রানা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই যুবক 2013 সালে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় একটি বিল্ডিং এর চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান। সেই ঘটনার পর থেকেই তিনি চলে যান গভীর কোমায়। এক দুদিন নয়, পুরো 13 বছর ধরে তিনি ভিজিলেটিভ স্টেটে ছিলেন। অবশেষে পরিবারের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। হরিশ রানার ক্ষেত্রে প্যাসিভ ইউথেনেশিয়া অর্থাৎ লাইফ সাপোর্ট ধীরে ধীরে তুলে নেওয়ার অনুমতি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির বিখ্যাত হাসপাতাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। সেখানে চিকিৎসকেরা আইন মেনে ধাপে ধাপে লাইফ সাপোর্ট সরানোর প্রক্রিয়া শুরু করেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি আবেগঘন ভিডিও। ভিডিওটিতে দেখা যায় পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন। কেউ বলছেন, সবাইকে ক্ষমা করে দাও, এখন যাবার সময়। এই দৃশ্য অনেক মানুষকে কাঁদিয়েছে, আবার নতুন করে বিতর্কও শুরু করেছে। কারণ ভারতের রাইট টু ডাই উইথ ডিগনিটি বা মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে এই মামলাটি এখন বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, 13 বছর কোমায় থাকা একজন মানুষের জন্য লাইফ সাপোর্ট বন্ধ করা, এটা কি সত্যিই করুণা, নাকি আধুনিক চিকিৎসা ও আইনের এক কঠিন সিদ্ধান্ত? ধন্যবাদ।